আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি মগজ। আর এটা আপনারা কেউ বলেন ব্রেন, কেউ বলেন মগজ। তাই আজকে আমি মগজটা আমার পদ্ধতিভাবে আমি রান্না করছি। যেভাবে আমরা প্রতিনিয়ত রান্না করে খাই। তা আপনারা কে কীভাবে খান আমি জানি না। কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি নতুন পেঁয়াজ দিয়েছি, আর সেটা কিন্তু অনেকগুলো পরিমাণে দিতে হবে। আর দিচ্ছি লাল মরিচের বাটা। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর কাঁচামরিচের তো একদম ঝাল নাই, একটু লাল মরিচের ঝাল আছে। তা আমি কাঁচামরিচটাও যেরকম দিয়েছি, লাল মরিচটাও দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। বন্ধুরা, পুরোটা ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যেন প্রতিনিয়ত আপনাদের সাথে আমি ভালো রান্নার ভিডিও শেয়ার করতে পারি। আর এখন আমি সামান্য তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা আর মশলাগুলো দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি, সেটা আমি পরে করব। সেজন্য আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন আমি মগজটা দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এভাবে দেখুন, মগজটাকে আমি একবারে ভেঙে দিচ্ছি, কারণ যদি আমি গোটা দিই সেটা কিন্তু রান্না করার পরে ভাঙা যাবে না। তাই আমি হাত দিয়ে একটু চটকে দিলাম, দিয়ে একদম দেখুন নরম করে ফেলেছি। আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে এখন চারপাশ দিয়ে সমান করে দিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আর জানেন তো, মাটির চুলা রান্না খেতে তো অনেক ভালো লাগে। তাই আপনাদের সাথে মাটির চুলা রান্নাই শেয়ার করতে হবে। আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে। চুলার পরিমাণটাও ঠিক রাখতে হবে। বলক এসে গেছে, আর এভাবে নাড়তে নাড়তে একদমই পানিটা কমিয়ে ফেলতে হবে। এভাবে বলক আস্তে আস্তে এখন আমি দিলাম ধনিয়া, গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে পানিটা শুকিয়ে আসছে, এখন আমি দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা খেলে দিবেন, না খেলে দেওয়ার দরকার নেই। কারা এভাবে মগজ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। একদম পানিটাকে শুকিয়ে নিয়ে একবারে ভাজার মতো করে নিতে হবে। আর এটা সহজে মানুষ খেতে পারে না, তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন তো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে এসেছে, আর রান্নাটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আমি এখন ঢেলে নিলাম। মাশাআল্লাহ, খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।